ইসলামপুর পৌরসভার উদ্যোগে প্রায় 570 মিটার রাস্তা, যা আনুমানিক খরচা 23 লক্ষ টাকা, সেই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, ডেপুটি ম্যাজিস্ট্রেট অমলকান্তি তলাপত্র সহ ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত সহ ইসলামপুর পৌরসভার একাধিক কাউন্সিলরেরা। চেয়ারম্যান বলেন, এই রাস্তাটি 5, 12 ও 13 নম্বর ওয়ার্ডের যোগাযোগকারী এই শীতলপুর রোড বেহাল অবস্থা হয়ে গিয়েছিল, তার সংস্কারের কাজের শুভ উদ্বোধন করা হয়। তবে তিনি বলেন, রাস্তার কাজ পুজোর আগে সম্ভবত শেষ হয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবসময় এর ব্যস্ততা দেখা যায়। পাশের রাজ্য বিহারের সঙ্গে যোগাযোগকারী রাস্তা এই শীতলপুর রোড। আজকে এখানে এই শীতলপুর রোড, একদিকে 5 নম্বর ওয়ার্ড, একদিকে 12 নম্বর, আর 5 আর 12 শেষ হলে তারপরে শুরু হয়ে গেল 13 নম্বর। আজকে এখানে উদ্বোধনী একটা রাস্তা এবং ইলেকট্রিক পোলের একটা আমরা উদ্বোধনী একটা কর্মসূচি আমরা এখানে একটা রেখেছি। এখানে আমাদের ভাইস চেয়ারম্যানও আছেন, সব কাউন্সিলরগণও আছেন, ইউ সাহেব আছেন, এফও সাহেব আছেন, পৌরসভার কর্মীও আছে। এখানে এই যে রাস্তাটা, এটা 570 মিটার রাস্তা, এটা 23 লাখ সামথিং একটা টেন্ডার্ড অ্যামাউন্ট আছে। 23 লাখ টাকার কাজ হবে। এটা আমরা আশা করছি পূজার আগে আগে এটা শেষ করব। পাশাপাশি একটা গ্রিন সিটি প্রকল্পে ইলেকট্রিক পোল হবে। যেহেতু এই রাস্তায় 11,000 ভোল্টেজের লাইন গেছে, যেখানে যে লাইন যেভাবে গেছে তার অপোজিট সাইডে এই ইলেকট্রিক পোলগুলো ইনস্টল হবে। মোটামুটি এস্টিমেট আছে 50টার মতো ইলেকট্রিক পোল। এবং এই রাস্তাটা 570 মিটার রেল লাইন পর্যন্ত যাবে। কিন্তু 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলছিলেন দাদা আগে হলে ভালো হয়। এটা মেজারমেন্টে যদি আগে আসে নিশ্চয়ই আগে হবে, তাহলে সেটা আলাদা টেন্ডার করে করা যাবে। এখানে যারা সবাই উপস্থিত আছে, রাস্তাটা আমরা যতক্ষণ এখানে বসেছিলাম হার্ডলি 10 থেকে 15 মিনিট আমাদের এখানে হয়েছে। তো রাস্তাটা পুরা যাম, মানে এই রাস্তা দিয়ে মুভমেন্টটা, ট্রাফিক মুভমেন্টটা অনেক বেশি আছে। একটা সময় স্টেশন রোডের রাস্তা দিয়ে অনেকটা মুভমেন্টটা হয়ে যেত। এখন আমরা দেখলাম 10 মিনিটে মানে দুদিকে রাস্তাটা জ্যাম হয়ে গেল। এই রাস্তায় যারা কাজ করবে, ওই কাজ করতে গিয়ে কিছুটা হলেও যদি মনে করেন যে একটু কয়েকদিনের জন্য বজরঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে তারপরে আসবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ রাস্তাও চলতে থাকবে, কাজে চলতে থাকবে, তাতে অসুবিধা হবে। আর কাজটাকে শুরু করে দিয়ে যে ঠিকাদার আছেন এখানে প্রকল্পের, গ্রিন সিটি প্রকল্পের ঠিকাদার বা রাস্তার ঠিকাদার, কাজটা অ্যাজ পার শিডিউল করবেন, শিডিউলের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর কাজটা শুরু করে দিয়ে 2 দিন ফেলে রাখলাম, আবার 2 দিন করলাম, আবার 2 দিন ফেলে রাখলাম, এই গল্পটা যেন না হয়। যেহেতু রাস্তাটাতে ট্রাফিক মুভমেন্টটা অনেক বেশি আছে, তাতে সমস্যা হবে। তো যারা কাজটা নিয়েছেন তাদেরকে একটাই কথা বলবো যে অ্যাজ পার শিডিউল কাজ করুন এবং কাজটাকে স্পিডি করুন, কাজটা ফেলে রাখবেন না। কাজটা কেন, যেহেতু ট্রাফিক মুভমেন্ট বেশি, এই জন্য কাজটাকে ভালো করে কাজ করবে। কাজের ব্যাপারে যেন মানুষের কোনো কমপ্লেন না থাকে। আর যারা ইলেকট্রিক পোল যারা ইনস্টল করছেন তাদেরকেও বলবো, যেটা ওদের শিডিউল আছে যে 1 মিটার গর্ত করা, ওই 1 মিটার গর্ত করবেন, সেখানে কোথাও আপনি 2 ফুট করে দিলেন, কোথাও 2.5 ফুট করে দিলেন। পোল তো ঢালাই করলে দাঁড়িয়ে থাকবে, পোল তো পড়ে যাবে না। কিন্তু যদি নিচে নামতে, ভবিষ্যতে কী হবে, পোলগুলো বেঁকে যাবে। তো আমাদের এখানে যারা এই ওয়ার্ডের কাউন্সিলর আছেন, দুটো কাউন্সিলর থাকবেন, প্রত্যেকটা পোল ওনাদের থেকে মেজারমেন্টটা করে নেবেন যে আপনারা 1 ফুট করেছেন কিনা, নিয়ম মাফিক সেটা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের
সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। মানে এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের চৌরঙ্গি মোড় থেকে রেলগেট পর্যন্ত পাকা রাস্তার সংস্কার এবং তার সাথে সাথে গ্রিন সিটি মিশনের আওতায় প্রতি পার্শ্বস্থ আমাদের যে লাইটের ব্যবস্থা করা, পোল সহ লাইটের ব্যবস্থা করা, এটা আমাদের একটা এই অঞ্চলে 5 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড এবং মানে পার্শ্ববর্তী যে বিহারের সংলগ্ন ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের অনেক দিনের মানুষের অনেক দিনের চাহিদা ছিল যে এই রাস্তাটাকে সংস্কার করার জন্য এবং এখানে পথবাটি লাগানোর জন্য। যাক, এই মঞ্চে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব ইসলামপুর মিউনিসিপ্যালিটি, উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব ইসলামপুর মিউনিসিপ্যালিটি, আছেন এখানকার কাউন্সিলর, এই 12 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং অন্যান্য যে কাউন্সিলর এখানে উপস্থিত আছেন। তার সাথে সাথে আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত আছেন এবং তার সাথে সাথে আমাদের এই অঞ্চলের বাসিন্দা, নাগরিক এবং শুভরোধকারী এবং তার সাথে সাথে আমাদের যে সাংবাদিক বন্ধু তারা আছেন এখানে। এই একটা মহৎ অনুষ্ঠান, আমি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো, সম্মান জানাবো এই সুন্দর একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারার জন্য এবং এই জন্য আমি গৌরব বোধ করছি। এই অঞ্চলে দীর্ঘদিনের আশা যে এই রাস্তাটা অত্যন্ত ব্যস্ততম রাস্তা এই ইসলামপুরের মধ্যে, এই রাস্তাটা সংস্কার করার জন্য আমাদের কাউন্সিলর মহাশয় 12 নম্বর এবং 5 নম্বর 4 নম্বরের কাউন্সিলর কিন্তু অনেক দিন ধরে চেয়ারম্যান সাহেবের কাছে বলছেন। চেয়ারম্যান সাহেব আমাদের ইউডিএমএতে অনেক চেষ্টা করে সেই ফান্ড নিয়ে এসছেন এবং আপনাদের এই প্রকল্পের কাজটা আজকে শুরু হতে চলেছে। আমি আশা করব যে এই প্রকল্পের কাজটা অত সুন্দরভাবে হবে এবং টাইম শিডিউল মেনটেন করে, যেটা চেয়ারম্যান সাহেব আগেই বললেন যে পুজোর আগে আমরা এই কাজটা শেষ করতে চাইছি। আমার যে এজেন্সি বন্ধু যারা আছেন, যারা এই কাজটা করছেন, দায়িত্ব পেয়েছেন, আশা করব আপনারা এই কাজটার দিকে সুন্দরভাবে নজর দেবেন এবং যেভাবে শিডিউলে করা আছে সেই শিডিউল অনুসারে আপনারা এই কাজটা করবেন, যাতে করে এই রাস্তা এবং পথবাতির কাজ মানুষের মধ্যে যেন মানুষের মধ্যে যেন কোনো ক্ষোভ না থাকে, তারা যেন সন্তুষ্ট হয় যে না আমাদের কাজটা ভালো হয়েছে এবং ইসলামপুর মিউনিসিপ্যালিটি যাতে গর্ববোধ করে।